কোথায় যাবেন সেদিন পিতারা? বাবা সেদিন কোথায় যাবেন? বড় ভাই সেদিন কোথায় যাবেন? সমাজের নেতারা সেদিন কোথায় যাবেন? যেদিন আঙ্গুল দেখায়া আপনার দিকে আঙ্গুল তাক করে আল্লাহর দরবারে নালিশ দায়ের করবে যে এরাই তো আমাদেরকে সৎ পথ দেখায় নাই, আমরা তো এদেরকে অনুসরণ করতাম। হাসরের ময়দানে এভাবে আল্লাহর সামনে নালিশ দায়ের করবে যে আল্লাহ, আজকে যদি আমাদেরকে শাস্তি দিতে হয় তাহলে তাকে আগে দেন, কারণ আমরা তো তাদেরই অনুসরণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাহলে কি করতে হবে? আমার পিতাকে আগে জাহান্নামে দিবেন, তারপরে আমাকে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিকই তো বলতেছে, কথা তো ঠিক। যেই কাজ করার জন্য আমি পৃথিবীতে পাঠাইছি সেই কাজের তাগিদ তো পিতা কোনোদিন দেয় নাই। আজকে পিতা স্বার্থপর হয়ে গেছে, বাবারা আজকে স্বার্থপর হয়ে গেছে। সন্তান যদি ইনকাম না করে এটা নিয়ে বা পরিবারে বিচার হয়, সন্তান যদি টাকা কামাই করে পরিবারে না দেয় এটার জন্য বিচার হয়, সন্তান যদি ঠিকমতো পড়াশোনা না করে এটার জন্য পরিবারে বসে। কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে সেই বিষয়টা নিয়ে কখনো সন্তানকে একবারও বলা হয় না যে সন্তান তোমার ভাত আমি খাবো না, তোমার টাকা আমি দিব না, তুমি কেন নামাজ পড়ো। বরং টাকার জন্য তাগিদ দেয়, কবে তোমার পড়াশোনা শেষ হবে, কবে চাকরি করবা, কবে টাকা পাঠাবা, টাকা এত কেন আরো লাগবে। এভাবে সন্তানদেরকে প্রেসার দেওয়া হয়, কিন্তু নামাজের জন্য সন্তানদেরকে কোনোদিন প্রেসার দেওয়া হয়। এটাই সমাজের বাস্তবতা। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই সমাজের বাস্তবতা। হাসরের ময়দানে ছাড় পাবেন না। আমাদের সতর্ক করার দায়িত্ব, তাই বলছে এভাবে। ওই যে বললাম আয়াত দিয়ে তো আমি দলিল দিয়ে দিছি আগে, আমাদের সতর্ক করার দায়িত্ব, তাই আমরা বলছি। আপনার সন্তান শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, কুফরের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনার কোনো ভ্রুক্ষেপ নয়। এই যে কিছুদিন আগে পূজা অর্চনায় দেখা গেল বিভিন্ন যুবকেরা গিয়া হিন্দুদের সাথে মিলিত হচ্ছে, তাদের পূজা অর্চনার মধ্যে সেখানে শুভেচ্ছা বিনিময় করছে। সে যেই হোক, আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, যেটা কুফর, যেটা শিরিক, এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। সে যেই হোক না কেন, সে যদি যুগের আল্লাহর হয়, কিন্তু শিরিকের সাথে, কুফরের সাথে, মুশরিকদের সাথে মুসলমানদের কোনো আতাত থাকতে পারে না। মুসলমানরা কখনো পূজা অর্চনায় গিয়ে শুভেচ্ছা জানাতে পারে না, সে যেই হোক না কেন। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ কোরআনে বলছে আল্লাহ তাআলা কে তোমাদের চিরন্তন শত্রু হলো ইহুদি এবং কাফের মুশরিকেরা। সুবহানাল্লাহ। আরে এত সুন্দর বিধান কোরআন আর কোথায় পাবেন, যেখানে সব স্পষ্ট করে দেওয়া আছে। আল্লাহ বলছেন তারা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না, চিরন্তন দুশমন। আর আপনি তাদের সাথে বন্ধুত্ব করতে যান, আপনি তাদের সাথে ইটিস পিটিস সম্পর্ক করতে চান, তারা কোনোদিন আপনার কল্যাণ কামনা করবেন না, কোশ্চিন কালও নয়। এটা যারাই হোক না কেন, মুসলমান কোনোদিন শিরকের অঙ্গনে যাইতে পারে না। আপনি যখনই শিরকের অঙ্গনে গেলেন তখনই আপনি ওই শিরকটাকে সাপোর্ট করলেন। আমরা এক খোদায় বিশ্বাসী, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়। দেখেন এখানে আহাদ শব্দ ব্যবহার করেছে। আরবিতে একের আরবি হচ্ছে ওয়াহেদ। আরবিতে এককে কি বলে? ওয়াহেদ। তা আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ না হয়ে ওয়াহেদ হওয়ার দরকার ছিল, কিন্তু আহাদ শব্দ কেন ব্যবহার করলেন? কিন্তু আল্লাহ তাআলা আহাদ শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, আহাদ এমন একটা শব্দ যার কোনো দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। এক হইলে তার দুই আছে, ওয়াহেদ হইলে তার স্থানে আছে, কিন্তু আহাদের কোনো দ্বিতীয় নাই। মানে আল্লাহ এক, অদ্বিতীয়। আমরা তো সেই তাওহীদের বাণীকে নিজের বুকে ধারণ করেছি, এটাই আমাদের ঈমান। কিন্তু আপনি যখন শিরকের আড্ডাখানায় যাচ্ছেন, তো সেখানে গিয়ে আপনি কি প্রমাণ করছেন? আপনি মুসলমান হয়ে সেখানে গিয়ে কি প্রমাণ করছেন? আপনি
আপনি তো এটাই প্রমাণ করছেন যে ঠিক আছে, আমার মুসলমানিত্ব মসজিদ মাদ্রাসায় আছে, আমার জায়গায় আছে, কিন্তু এখানে আসলে এদের সাথে একটু আল্লাহ তাআলা স্পষ্ট নিষেধ করেছে। এই কাফের মুশরিকদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এক সমাজে বাস করি, সেই হিসাবে দেখা সাক্ষাৎ আছে, তাদের কল্যাণ চাবো, সব ঠিক আছে, কিন্তু তাদের সেই শিরকের আড্ডাখানায় গিয়ে যেখানে তারা পূজা অর্চনা করে সে জায়গায় গিয়ে আপনি শুভেচ্ছা বিনিময় করার মানেটা কি? তারা তো আপনার মসজিদে আসে নাই কোনোদিন। ওই মসজিদে যে জুমার নামাজ পড়তে আসছেন, কোনো হিন্দু তো মনে করে নাই যে আজকে জুমার দিন, যাই ওদেরকে একটু শুভেচ্ছা জানাই। আপনার ঈদের ময়দানে তো কোনো হিন্দু আসে নাই কোনোদিন, আসে তো বলে নাই যে তাদেরকে একটু শুভেচ্ছা জানাই, তাদের ঈদের ময়দানে যাই। আপনি এত বেহায়া কেন? আপনি এত নির্লজ্জ কেন? আপনি তাদের পূজা অর্চনায় চলে গেলেন। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। যদি জ্ঞানের অভাব থাকে তাহলে আমি বলবো জ্ঞান অর্জন করেন, পড়াশোনার অভাব থাকলে পড়াশোনা করেন, কিন্তু এই কাজ করিয়েন না কখন।